নমস্কার বন্ধুরা, রিঙ্কি হোম কুকিং ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি নিরামিষ সোয়াবিন রান্না করব। তো তার জন্য লাগবে, আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সোয়াবিন, গরম জলে ভিজিয়ে জল ঝরে নিয়েছি। আর লাগবে আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে হলুদ, লবণ, আর এখানে আদা জিরা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। তো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে 2 চামচ তেল দিব সোয়াবিন ভাজার জন্য। তেলটা গরম হোক, তারপর তেলটা গরম হলেই সোয়াবিনগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, আমি এখন সোয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। টেবিল 2 চামচ তেল দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দেবো ফোড়নে। তখন আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে বেটে রাখা আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই দুটো জিনিস মিস করে গেছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো আর হলুদ। আর দেবো স্বাদ মতো লবণ। এবার নেড়ে নেবো ভালো করে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিব। জল দিয়ে আবারও কষবো যাতে মশলাটা লেগে না যায়। চলো, তো বন্ধুরা দেখো, মশলা কষা আমার হয়ে গেছে।
তেল ছেড়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে আবার 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট পরে আবার আসছি। 2 মিনিট পরে চলে এসেছি। দেখো সয়াবিনের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 বাটি জল অ্যাড করে দেব। এটাকে আবার 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর আবার আসছি। বন্ধুরা 3 মিনিট পর চলে এসেছি। দেখো তরকারি পুরো ফুটে গেছে। তো এবারে আমি সয়াবিনটা নামিয়ে নেব। তরকারি আমার পুরো রেডি। তো বন্ধুরা সয়াবিনের তরকারি আমার পুরো রেডি। তো এইভাবে নিরামিষ সয়াবিন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু খেতে হয়। তো আপনারা রুটি বা ভাত যে কোনোটা দিয়েই খেতে পারেন, দুটো দিয়েই ভালো লাগে খেতে। তো আজকের এই সয়াবিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।